বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা, ক্ষমতার কথা। তা আমরা আমার এই ঠাকুরকে নিয়ে অনেকজন অনেক কথা বলে। মানে যারা দীক্ষা নেয়নি তারা তো বলে তিনি তো মানুষ, তার কি ক্ষমতা, এগুলো তো একটা ব্যবসা। কিন্তু যে ধরেনি সে কখনো বুঝতে পারবে না তার কি ক্ষমতা, তার কি দয়া। তাই এমনই কিছু দয়ার ঘটনা, তার ক্ষমতার ঘটনা আজ আমরা ইষ্টকথায় এ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলে। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তিনি তো দয়াময়, তিনি তো প্রেমময়। বলা হয় পরম প্রেমময়, দয়াময় তিনি। তার যে ক্ষমতা, তার ক্ষমতা বলতে গেলে অজস্র ঘটনা আছে যে তিনি, তার কি ক্ষমতা, তার কি ম্যাজিক, তার কি লীলা বলে শেষ করা যায় না। তবে দু একটা ঘটনার কথা বলছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা কথা বলছিলেন যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কি ক্ষমতা আছে। এই নিয়ে ঘটনাটা হচ্ছে, একজন আমাদের কর্মী, তিনি ঠাকুরের দীক্ষা নিয়েছেন। ঠাকুরের এক কর্মী দীক্ষা নেয়ার আগে তিনি ছিলেন খুব দুর্ধর্ষ লোক। এলাকায় তার খুব কুখ্যাতি ছিল, খুব কুখ্যাতি। এই ধরনের একজন মানুষ, তিনি দীক্ষা নিয়েছেন। দীক্ষা নিয়ে ঠাকুরের কাজ শুরু করেছেন, ঠাকুরের কাজ করছেন। আর তার সঙ্গে একজন ওই মঠ, লোকাল যে মঠ আছে, সেই মঠের মঠাধীশ সন্ন্যাসীর আলাপ আছে ভালো করে। এবার সেই সন্ন্যাসী তাকে একটু কটাক্ষ করে বলছে, ব্যঙ্গ করে, যে কোনো মানুষ যদি খারাপ থাকে, যদি ভালো কিছু করে, তখন দেখা যায় তাকে ব্যঙ্গ করে শুরু করেছে। দিয়ে বলছে, কিরে, সবাই বলে তুই নাকি এখন একদম সাধু সন্ত হয়ে গেছিস। তাকে কটাক্ষ করে বলছে। আগে তো কুখ্যাত ছিল, তাকে বলছে তুই তো এখন নাকি খুব সাধু সন্ত হয়ে গেছিস শুনছি। ওই দাদাটি তখন উল্লে সন্ন্যাসীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাবাজি, গৃহস্থ জীবনে আপনার নাম কি ছিল? গৃহস্থ জীবনে আপনার নাম কি ছিল? বাড়ি কোথায় ছিল? সন্ন্যাসী তখন বিব্রত হয়ে বলছেন, এই না, পূর্বাশ্রমের কথা আর বলতে নেই, আগে যা হয়ে গেছে তার কথা আর বলতে নেই। তখন সেই কর্মী দাদাটি বলছেন, কিন্তু আপনি আমার নামটা তো জানেন, যা ছিল তাই আছে। এই একই এলাকায় যেখানে আমি এককালে এত কুকর্ম করে বেরিয়েছি, সেইখানেই বসে আজ আমি বুক ফুলিয়ে ঠাকুরের ভাব নিয়ে ঠাকুরের কাজ করে যাচ্ছি এবং ভালোর পথে চলছি। তাহলে বুঝুন আমার ঠাকুরের কি ক্ষমতা। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ক্ষমতা। যে মানুষটা এক সময় কুখ্যাত বলে পরিচিত ছিল, সেই মানুষটা আজ পরিবর্তন হয়ে গিয়ে দীক্ষা নেওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে তিনি ভালোর পথে, যিনি ছিলেন লোকত্রাস, তিনি হয়ে যাচ্ছেন লোকত্রাণ। এইভাবে কাজ করে যাচ্ছেন। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর। এই ধরনের ঘটনা অবশ্য অজস্র ঘটনা আছে। শ্রী শ্রী ঠাকুরের সময়কার একটা ঘটনা বলি। শ্রী শ্রী ঠাকুরের সময় কয়েকজন দাদা গেছেন ঠাকুরের কাছে। তাদের ইচ্ছা, আরে ঠাকুরকে তো ভগবান বলে, কিছু ম্যাজিক সেখানে দেখা, অলৌকিক মানুষ দেখতে যায় না, অলৌকিক কিছু, ঠাকুরের মধ্যে অলৌকিকতা কি আছে। তিনি তো দেখছি একবারে খুব সাধারণ মানুষের মতো সাধারণ, অলৌকিক কি আছে, তাই খুব আগ্রহ নিয়ে আছে। শ্রী শ্রী ঠাকুরকে বলেন কিছু অলৌকিক কিছু দেখাতে।
তা শ্রী শ্রী ঠাকুর বলেন, অলৌকিক বলে তো আমি কিছু বুঝি না, তা আপনারা তো দূর থেকে এসছেন, যান আনন্দবাজারে যান, ওখানে আনন্দবাজারে খাওয়া দাওয়া করে ওখানে একজন দাদা আছেন, কি নাম বললেন বোধহয়, নামটা ভুলে গেল, ওনার সাথে কথা বলবেন, উনি অলৌকিক অনেক ঘটনা বলতে পারেন। তা এনারা গেছেন, গিয়ে আনন্দবাজারে প্রসাদ নিয়েছেন। প্রসাদ নেওয়ার পর সেই দাদার খোঁজ করে দাদাকে গিয়ে বলছেন, আচ্ছা আপনি নাকি অনেক অলৌকিক ঘটনা জানেন ঠাকুরের, তা আমরা জিজ্ঞেস করলাম, তা তিনি বলছেন আপনার সাথে কথা বলছে, ঠাকুরের দু চারটে অলৌকিক কাহিনী বলুন তো, ঠাকুরের একটা অলৌকিক কাহিনী বলুন তো। ওই দাদা বলছেন, দাদা কোন কাহিনীটা বলবো, ঠাকুরের জীবনে এখানে তো সবই তো দেখি অলৌকিক। মানুষ গিয়ে কিন্তু অনেক কিছু অলৌকিক দেখতে পায় না। আমরাও যদি এখন স্বাভাবিকই যাই, মানে যদি একটু চোখ মুখ খোলা রাখে, দেখা যায় যে আচার্যদেবের কাছে মানুষ, হাজার হাজার মানুষ বসে আছে, অলৌকিক বাদের কোনো কথাই নেই, খুব সাধারণ ঘরোয়া আলোচনা চলছে। কিন্তু এর মাঝেও যদি দেখা যায় যে এই খুব সাধারণের মাঝেও কিন্তু অনেক অসাধারণ ঘটনা ঘটে চলছে, অনেক মানুষের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, সেখানে খুব খুব সহজে, যেখানে মানুষের এত হাজার হাজার সমস্যা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কি সহজে তিনি সবকিছু সমাধান করে দিচ্ছেন হাজার হাজার মানুষের। এগুলো কি অলৌকিক না? তা তখন ওই দাদা বলছেন যে কোন অলৌকিকটা বলবো, অজস্র অলৌকিক ঘটনা। দি বলছে তাহলে আপনি বলুন না, যে কোনো একটা বলুন। তো বলছে তাহলে আমার জীবনের কথাই শোনেন। উনি বলছেন আমার জীবনের কথাই শোনেন। এই আমার এই হাত দিয়ে, উনি বলছেন আমার এই হাত দিয়ে এমন দুষ্কর্ম নেই যে আমি করিনি। উনি ছিলেন গুন্ডা, বদমাশ, অনেক মানুষ মেরেছেন, ধরেছেন, মারামারি, কাটাকাটি, হানাহানি করেছেন। তা সেই হাত দিয়ে দেখুন আজকে আমি এখানে এসে সেই ভগবানের প্রসাদ বিলেছি। যে হাত দিয়ে আমি অনেক দুষ্কর্ম করেছি, এখানে আমি এই হাত দিয়ে প্রসাদ বিলেছি, এত মানুষের অন্ন আমি দিচ্ছি, এই হাত দিয়ে দিচ্ছি। তাহলে এটা কি এত বড় একটা অলৌকিক ঘটনা নয়? তিনি বলছেন যে মানুষটা, একটা মানুষ এই ধরনের কত মানুষের চেঞ্জ করতে পারে। তার কাছে এসে শ্রী শ্রী ঠাকুরের তার ভালোবাসার পরশে এসে মানুষের এই রকম জীবনের পরিবর্তন হয়ে যায়। এগুলো কি অলৌকিক ঘটনা নয়? তার ক্ষমতা নয়? ওই দাদাজি বললেন তাহলে বুঝুন আমার ঠাকুরের ক্ষমতাটা কি। যেখানে আমি দুষ্কর্ম করে যেতাম, সেইখানে আমি বুক ফুলিয়ে, দুষ্কর্ম করতে গেলে মুখ লুকিয়ে লজ্জায় মানুষের কাছে সব সম্মানে থাকতে পারে না, সেই জায়গায় আমি বুক ফুলিয়ে ভালোর পথে চলছি। আরো একটা ঘটনা বলি। এক দাদা, ঋত্বিক দাদা, তিনি নিজে মুখে আমার ঘটনাটা বলছিলেন। তিনি এক সময় ছিলেন খুব আর কি কুখ্যাত ডাকাত, নদিয়া জেলার কুখ্যাত ডাকাত ছিলেন, খুব মানে নটোরিয়াস। তিনি যখন যেতেন দোকানে, ওইসব তোলাবাজ, দোকানে গেলে তাকে ক্যাশ বাক্স খুলে দিতে হতো, ক্যাশ বাক্স থেকে তার ইচ্ছা মতো তিনি নিয়ে চলে আসেন, ক্যাশ বাক্স খুলে দিতে হতো তিনি গেলেন। তা একবার পুলিশে তাকে অ্যারেস্ট করেছে। তিনি জানেন পুলিশে অ্যারেস্ট করে তাকে কিছু করতে পারবে না, এই ধরনের প্রভাবশালী। তো পুলিশে যখন অ্যারেস্ট করেছে, তখন দেখছে এই পুলিশ অফিসার নতুন গিয়েছে, ওকে কিছুতেই ছাড়ে না, টাকা পয়সা নিয়ে কোনো ইয়েতে ছাড়ে না, ঘুষ খায় না। তা তখন বলছেন, যখন দেখছি এ আবার পুলিশের বা কত রেট হবে রে, মানে উনি ভাবছেন যে পয়সাটা আরো বেশি লাগবে বোধহয়। আরে কত নিলে ছাড়বেন বলুন, কত নেবেন আপনি বলুন। উনি মনে করছেন ওর পুলিশ দাম বাড়াচ্ছে, রেটটা বাড়াচ্ছে আর কি।
দিয়ে বলছে ছাড়া তো কোনো মতেই যাবে না কোনো পয়সায়, তবে যখন খুব বিয়ে করছেন যে দর কষাকষি, তো বলছে তোমাকে ছাড়তে পারি একটা শর্তে, যে আমার এই ঠাকুরের দীক্ষা নিতে হবে, তাহলে ছাড়বো। তাও দেখছি আবার কি রে বাবা, ভূতের মুখে রাম নাম, পুলিশে ঘুষ খাবে না, পয়সা নেবে না বলে দীক্ষা নিলে নে ছাড় তো পাবো, দীক্ষাটাই নিয়ে যাক, দীক্ষা নিয়ে নেয়। দীক্ষা নেওয়ার পর ওই পুলিশ অফিসার যোগাযোগ রাখেন, বলছে চলো তুমি যাবে আমার সাথে দেওঘর, গুরুর আশ্রমে যাব। তখন পুলিশের কথা তো শুনতেও হয়, পুলিশের যাক সেই কথা শুনে কথা মতো দেওঘর গেছেন। বলছে দিন সাথে থাকতে হবে, চলো কিছু যাক দেওঘর গেছেন। শ্রী শ্রী বরদা আছেন, শ্রী শ্রী বরদার কাছে প্রণাম করে, যেই প্রণাম করে উঠেছেন, উনি যখন প্রণাম করেছে বলছে এই দাদা আপনি বেশ ভালো কীর্তন করতে পারেন না? উনি কিছুই করতে পারেন না, তা তুমি তো হকচকিয়ে গেছেন। তা বলছেন না না আপনি এসেন, আপনি কীর্তন। যাক তারপরে কি করবেন, আরে ওই গ্রামে যেমন ওই শোনে না সেই দুই একটা হরে কৃষ্ণ এইসব নিয়ে চালিয়ে দিচ্ছি। বলছে বাহ আপনার গলা তো দারুণ সুন্দর, দারুণ মিষ্টি, আপনি এক কাজ করবেন, ওখানে যে দাদারা ছিলেন তাদের এখানে কীর্তন শিখবেন। কয়েকদিনের মধ্যে উনি ভালো কীর্তন তুলে দিয়েছেন, গলাটা ভালো, এতে যা কীর্তন শুরু করে দিয়েছেন, ভালো কীর্তন প্র্যাকটিস করেছেন। তারপরে ওই পুলিশ দাদা তো চলে এসছে কাজে, আর উনি ওখানে কয়েকদিন ছিলেন শ্রী শ্রী বরদার কাছে। তারপরে শ্রী শ্রী বরদা পাঠাচ্ছেন যান এবার বাড়ি গিয়ে, গ্রামে গিয়ে ওখানে আপনার ওই এলাকায় আপনি সৎসঙ্গের উৎসব করবেন, একটা ঠাকুরের উৎসব করবেন, সৎসঙ্গ উৎসব। তা উনি তো জানেন না কিছু, মানে এইসব জগতে। যাক এসেছেন, এসে ওই পুলিশ দাদা বলছে দাদা আমি এখন কি করব, উনি তো বললেন উৎসব করতে। তো বলছে তা করেন, এরকম করে সাহায্য করছে, যা যা লাগবে তা অর্থ যা সংগ্রহ করুন। বলছে সবাইকার কাছে অর্থ নেবেন বলেছে, শ্রী শ্রী বরদা বলেছে সবাইকার কাছে অর্থ সংগ্রহ করবেন কীভাবে বলে দিয়েছে। তা তখন এখন যাচ্ছে, আর আগেকার পূর্বের ওই ডাকাতের দলের সঙ্গী তাদেরও দীক্ষার ব্যবস্থা করেছে। ওই দাদা বলছে তোরাও দীক্ষা নিয়ে এখন যাচ্ছে সেই দোকানে যেমন তোলা তুলতে যেতেন, উনি গেছেন দোকানে সেই ওই ইয়ের জন্য আর কি, উৎসবের জন্য অর্থ সংগ্রহ করা। তা যখন যাচ্ছেন তারা তো দেখছে আরে বাবা এই গুণটা তো আবার চলে এসছে, ক্যাশ বাক্স খুলে দিতে হয়। উনি গেলে ক্যাশ বাক্স খুলে দিতে হতো, তা নাহলে কিন্তু টাকা একবারে শেষ করে দিত, কেটে ফেলত। তা তখন যখন ওই ক্যাশ বাক্স করে ডিমান্ড করবে, করছে ভয়ে ত্রস্ত, তখন উনি জোর হাত করে বলছেন দাদা আমি এই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি, এখন আমরা এখানে উৎসব করব, আপনি দয়া করে যা দেবেন তাই গ্রহণ। তা দেখছি আর এই সর্বনাশ, এই মানুষটা এত পরিবর্তন দীক্ষা নিয়ে। যাক সবাই স্বতঃস্ফূর্ত ভাবে দিয়েছেন, উনিও সবাইকে বলেছেন এই উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আর সবাই যে ত্রাস ছিল এলাকায়, সেই মানুষটা এইভাবে পরিবর্তন হয়ে যাবে, তাহলে সবাই তো তার ডাকে সাড়া দিয়ে দিয়েছে। সবাই অনেক মানুষজন এসছেন, অনেক খুব ভালো উৎসব করেছেন, অনেক দীক্ষাও হয়েছে এবং তিনি খুব খুশি হয়েছেন। শ্রী শ্রী বরদার কাছে নিবেদন করেছেন, উনি খুশি হয়েছেন। আরও পরবর্তীকালে ওনার জীবনে পুরো পরিবর্তন হয়ে গেছে, উনি একজন ঋত্বিকের পাঞ্জা পেয়েছেন এবং মানুষকে দীক্ষা দেয়। এই যে তিনি ছিলেন একসময় লোকত্রাস, হয়ে গেলেন লোকত্রাণ। শ্রী শ্রী ঠাকুরের ক্ষমতা এটাই সবচেয়ে বড়, যদি মিরাকেল বলা হয়, এটা কি মিরাকেল নয়? যে মানুষটা এইভাবে ছিল, একটা মানুষ কিভাবে কত সহজে যেন স্পন্টেনিয়াস তার পর্সে এসে পরিবর্তন হয়ে যা। যেমন ওই বলে না পরশমণি, তিনি তো পরশমণি, পরশে যাই আসছে
সবই যেন একেবারে খাঁটি সোনা হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ক্ষমতা। জয় গুরু। আজ আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই ক্ষমতা, দয়া, এই ঘটনা আমরা জেনে নিলাম। দেখুন, ঠাকুরের দয়া আর এই অজস্র এরকম ঘটনা, দয়ার ঘটনা, তার ক্ষমতার ঘটনা প্রচুর আছে, তা বলে তো আর শেষ করা যায় না। তাই এরকমই আমরা কিছু ঘটনা আজ আমরা বললাম। পরম দয়ালকে নিয়ে সবাই আনন্দ থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।